হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি দেবাশীষ চক্রবর্তী আছি আপনাদের সাথে। আমরা কথা দিয়েছিলাম যে আয়কর আইনে যে পরিবর্তনগুলো আসবে সেগুলো ধারাবাহিকভাবে আপনাদেরকে আপডেট করব। আজকে আমরা যে বিষয় নিয়ে কথা বলবো সেটা হচ্ছে আয়কর আইনের করের হার। আমাদের যে ট্যাক্সের রেটটা যে চেঞ্জ হয়েছে ব্যক্তি করের, সেটা আমরা আজকে আপনাদের ধাপে ধাপে বুঝিয়ে দিব যে অ্যাকচুয়ালি এটা আমাদের ইনকামের উপর কতটুকু ইম্প্যাক্ট পড়বে। আমাদের এইবার যে অর্থ বিল এসেছে সেই অর্থ বিলের মধ্যে কিন্তু আমাদের এই নতুন কর হারটা আসছে এবং সেম কর হারটা কিন্তু গত বছরে যে অর্থ অধ্যাদেশটা পাশ হয়েছিল সেই অর্থ অধ্যাদেশে কিন্তু আমাদের সেম কর হারটাই রয়েছে। তার মানে মোটামুটি আমরা ধারণা করতে পারি এইটাই এখন থাকবে, ফাইনাল হচ্ছে। যেহেতু গত বছর অর্থ অধ্যাদেশেও ছিল, এই বছর অর্থ বিলেও এই সেমটাই আছে। এই বছর কিন্তু আমাদের করমুক্ত সীমা কিন্তু 3,50,000 থেকে বৃদ্ধি করে 3,75,000 টাকা করা হয়েছে। এতে আমাদের করের বার্ডেনটা বাড়বে না কমবে একদম প্র্যাকটিক্যালি আমরা দেখার চেষ্টা করব। চলেন শুরু করা যাক। আমরা এই জায়গাতে দুইটা ক্যালকুলেটর রেখেছি এবং এই পাশে রেখেছি ইনক্রিজ আর ডিক্রিজ। যদি এই 25-26 থেকে 26-27-এর আমাদের ট্যাক্স বাড়ে তাহলে আমাদের এখানে দেখাবে যে কত পার্সেন্ট বৃদ্ধি হইলো, আর যদি কমে কত কমলো সেটা আমরা দেখতে পাবো। আমরা ধরি যে এখানে পুরুষ করদাতাদের ক্ষেত্রে আমাদের যে ট্যাক্সের রেটটা আছে সেই অনুযায়ী আমাদের এটা ক্যালকুলেটরটা সেট করা আছে। আমরা এটা পুরুষ করদাতা হিসাবে আমরা ধরে এটা দেখব। আচ্ছা, আমরা দেখতে পাচ্ছি যে গত বছর আমাদের পুরুষ করদাতা হিসাবে যদি কারোর স্যালারি বা মোট করযোগ্য আয় যদি 4,50,000 টাকা থাকে গত বছর, মানে 25-26 কর বর্ষে যদি আমাদের কোনো পুরুষ করদাতার করযোগ্য আয় 4,50,000 থাকে তাহলে ট্যাক্স আসতে হচ্ছে 5,000 টাকা, কারণ 3.5 লাখ পর্যন্ত অব্যাহতি ছিল এবং পরবর্তী 1 লাখের উপরে হচ্ছে 5%, তার মানে 5,000 টাকা। এই বছর কিন্তু আমাদের এটা 3.5 লাখ থেকে আমাদের এটা ইনক্রিজ করেছে হচ্ছে 3,75,000-এ। ঠিক আছে, এখন আমরা যদি এখানে এই বছরও মানে 26-27 অর্থ বছরে কর বর্ষে যদি আমাদের ইনকাম 4,50,000 টাকা থাকে তাহলে দেখেন আমাদের ট্যাক্স কত আসতেছে। আমাদের ট্যাক্স আসতেছে কিন্তু 7,500 টাকা। মানে গত বছর আমাদের 4.5 লক্ষ টাকায় আমাদের ট্যাক্স দিতে হয়েছে হচ্ছে 5,000 টাকা। এই বছর কিন্তু এই 4.5 লাখ টাকা যাদের ইনকাম থাকবে, করযোগ্য আয় হবে যাদের, তাদের কিন্তু ট্যাক্স দিতে হবে কিন্তু 7,500 টাকা। মোটামুটি এই জায়গাতে প্রায় 50% ট্যাক্স ইনক্রিজ করেছে। 50% ট্যাক্স ইনক্রিজ করেছে গত বছরের তুলনায়। আচ্ছা, যদি কোনো করদাতার ইনকাম যদি ধরেন কেন এটা ইনক্রিজ করলো, এটা করার কারণ হচ্ছে যে আমাদের মাঝখানে 5%-এর একটা স্ল্যাব ছিল, এই স্ল্যাবটা কিন্তু এখন আর নাই, এটা ডিরেক্ট হয়ে যাচ্ছে কত 10%-এর। তো 3,75,000 থেকেও যদি আমাদের করমুক্ত সীমা করেছে তাহলে আমার 75,000 টাকা হচ্ছে থেকে আমাকে 10% হারে কিন্তু আমাকে ট্যাক্স দিতে হচ্ছে, মানে 7,500 টাকা কিন্তু আমাকে ট্যাক্স দিতে হচ্ছে। তার মানে 4.5 লাখ টাকা ইনকামে গত বছর এবং এই বছরের পার্থক্য হচ্ছে 50% আমার ট্যাক্স গেইন করতেছে। আচ্ছা, যদি গত বছর কোনো ব্যক্তির 8,50,000 টাকা করযোগ্য আয় হয় তাহলে তার ট্যাক্স দাঁড়াবে হচ্ছে 45,000 টাকা, এবং এই বছর যদি কারোর আপনার 8,50,000 টাকা ট্যাক্সেবল ইনকাম হয় তাহলে তার ট্যাক্স আসবে হচ্ছে 56,250 টাকা। মানে এই জায়গাতে এসেও প্রায় 25% ট্যাক্স ইনক্রিজ করছে। মানে 4.5 লাখ টাকা যদি যাদের ইনকাম হয় তাদের মোটামুটি 50% ট্যাক্স ইনক্রিজ করছে, এবং যাদের 8.5 লক্ষ টাকা ইনকাম তাদেরও কিন্তু এই বছর দেখবেন যে 25% ট্যাক্স ইনক্রিজ করলো, কারণ এই বছরে 45,000 ছিল 25-26-এ এবং 26-27-এ হচ্ছে 56,250 টাকা। আচ্ছা, এরকম যদি ধারাবাহিকতা যদি কারোর 13,50,000 টাকায় যদি কারো ইনকাম হয়, 13,50,000 টাকা ট্যাক্সেবল ইনকাম হয় তাহলে তার গত বছর ট্যাক্স আসতে হচ্ছে 1,20,000 টাকা, আর এই বছর আসবে হচ্ছে 1,45,000 টাকা। তার মানে এই জায়গাতে হচ্ছে ট্যাক্স ইনক্রিজ করলে হচ্ছে 20.83%। প্রায় 21%-এর কাছাকাছি আমাদের কিন্তু ট্যাক্স এই জায়গাতে ইনক্রিজ করেছে। আচ্ছা, এরপরে যদি কারো ইনকাম যদি 18.5 লক্ষ টাকা হয়, মানে করযোগ্য আয় যদি 18.5 লক্ষ টাকা হয় তাহলে কিন্তু তার ট্যাক্স বেড়ে দাঁড়াবে হচ্ছে 18.5 লক্ষ টাকা। গত বছর ট্যাক্স ছিল হচ্ছে 2,20,000 টাকা, এই বছর ট্যাক্স হবে কিন্তু 2,58,750 টাকা। মানে ট্যাক্স প্রায় 17.61% বৃদ্ধি পাচ্ছে, প্রায় 18%, মানে 17%, 17.5%-এরও বেশি কিন্তু ট্যাক্স এই জায়গাতেও ইনক্রিজ করেছে। আচ্ছা, কারোর ট্যাক্সেবল ইনকাম যদি 38,50,000 টাকা হয়
38,50,000 টাকা হয়, তাহলে গত বছর আপনার ট্যাক্স আসতো 7,20,000 টাকা, আর এই বছরে আপনার ট্যাক্স আসবে হচ্ছে 7,72,500 টাকা। এই জায়গাতে ট্যাক্স ইনক্রিজ করেছে 7.29 সামথিং পার্সেন্ট। ঠিক আছে, সেই ধারাবাহিকতা যদি কারোর 50 লক্ষ টাকা ট্যাক্সেবল ইনকাম হয়, 50 লক্ষ টাকা, তাহলে তার 25-26-এ ট্যাক্স আসতে হচ্ছে 10,65,000 টাকা। এবং এই বছর যদি কারো 50 লক্ষ টাকা ট্যাক্সেবল ইনকাম হয়, তাহলে তার ট্যাক্স আসবে হচ্ছে 11,17,500 টাকা। মানে এই জায়গাতে ট্যাক্স ইনক্রিজ করছে 4.92%, মানে প্রায় 5%-এর মতো ট্যাক্স ইনক্রিজ করলো। আচ্ছা, যদি কারো ইনকাম 1 কোটি টাকা ট্যাক্সেবল ইনকাম হয়, 1 কোটি, তাহলে গত বছর ট্যাক্স আসতে হচ্ছে 25,65,000, আর এই বছর এটা ট্যাক্স আসবে হচ্ছে 26,17,500। মানে এই জায়গাতে ট্যাক্স ইনক্রিজ করছে 2.04 সামথিং পার্সেন্ট, মানে প্রায় 2%-এর মতো ট্যাক্স ইনক্রিজ করছে। তার মানে আমরা যত ইনকাম উপরের দিকে যাব, ততই কিন্তু আমাদের ট্যাক্সের ইনক্রিজের হারটা আমাদের কিন্তু কম হবে। অ্যাকচুয়ালি আমাদের এই বছর আমরা দেখতে পেলাম যে আমাদের যাদের আয় 4.5 লক্ষ টাকা সর্বনিম্ন, হ্যাঁ, করযোগ্য আয়, তাদেরই আসলে ট্যাক্সের বার্ডেনটা কিন্তু বাড়তেছে। এবং যাদের আয় 8.5 লক্ষ টাকা, তাদেরও কিন্তু মোটামুটি 25%ও কিন্তু আমাদের ট্যাক্সটা ইনক্রিজ করেছে। আবার একটু দেখি, 4.5 লক্ষ টাকা আয়ে আমাদের গত বছর ট্যাক্স ছিল হচ্ছে 5,000 টাকা, এই বছর 4.5 লক্ষ টাকা আয়ে আমাদের ট্যাক্স হবে হচ্ছে 7,500 টাকা। আবার 8.5 লক্ষ টাকা আয়ে আমাদের গত বছর ট্যাক্স ছিল হচ্ছে 45,000 টাকা, এই বছর 8.5 লক্ষ টাকা আয়ে আমাদের ট্যাক্স গিয়ে দাঁড়াবে হচ্ছে 56,250 টাকাতে। ঠিক আছে, তো আই থিঙ্ক আমি আপনাদের সামনে পুরো বিষয়টা উপস্থাপন করতে পেরেছি। যদি এই বিষয়ে আপনাদের আরো কোনো বিষয় জানতে আগ্রহী থাকেন, আপনারা অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। এর পরবর্তীতে আরো কোনো নতুন কোনো আইনের বিশ্লেষণ নিয়ে আপনাদের সামনে আসবো। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। টেক কেয়ার। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।